খাউন আঙ্কেল। বান্ধবী বন্ধু আছেন? মুরব্বি আমরা করোনার চেয়ে শক্তিশালী। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? মোবাইল ফোন কে দিয়েছে? বুঝছে না পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। কোন ক্লাস? শেখ হাসিনা পালায় না। It's my turn now. হুমকি দেয়। আসো খেলবো। কোথায় খেলা হবে? কার সাথে খেলা হবে? আসেন খেলি। কেমনটা লাগে? আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই। কে বলেছে? তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো। চেয়েছিলাম অধিকার। এই স্লোগান বন্ধ করো। ঠিক আছে। তলে তলে কথাটা পাবলিক আবার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শেখ হাসিনা পালাই না। হাউন আঙ্কেলের ভাতের হোটেল। মুরব্বি। ওয়েট, ইটস মাই টার্ন নাও। এক একটি সংলাপ যেন এক একটি টাইম মেশিন। শুনলেই ফিরে যেতে হয় 2024 সালের সেই উত্তাল জুলাই অগাস্টে। এখনই টায়ার্ড হলে চলবে না। আরো কইতে আছে। সে সময় বাংলাদেশের দৈনন্দিন অভিধানে যেন নতুন এক ভাষার জন্ম হয়েছিল। ফেসবুক স্ক্রল করলেই উক্তি, টিকটক খুললেই সংলাপ, ইউটিউবের কমেন্টে ডায়লগ, চায়ের দোকানের আড্ডা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সবখানেই চলতো সংলাপের বন্যা। আরো কিছু কথা লইয়া যান, বাইক যাইবেন না যখন। এক একটি সংলাপ মুহূর্তেই হয়ে উঠেছিল মিম, ট্রল, স্ট্যাটাস, রিলস আর শর্টসের প্রাণ। রাজনৈতিক বক্তব্যের চেয়েও অনেক সময় একটি ছোট্ট সংলাপ মানুষের মনে বেশি দাগ কেটেছে। হাসতে হাসতেই মানুষ বুঝে নিয়েছে প্রতিবাদের ভাষা, বিদ্রুপের শক্তি আর কটাক্ষের গভীরতা। এখানে মাঠও আমাদের, প্লেয়ারও এমন রেফারিও আমার। আন্দোলনের সেই দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয়েছিল এক বিশাল ডায়ালগ ফ্যাক্টরিতে। সকালবেলা যেই কথা কেউ বলতেন, বিকেলের মধ্যেই সেটি লাখো মানুষের মুখে মুখে। রাত পেরোতেই তা হয়ে যেত জাতীয় ট্রেন্ড। খেলতে চান? কবে খেলবেন বলেন? এত লম্বা কথাটা আসে কোত্থেকে? আজও সেই সংলাপগুলো শুনলে অনেকের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে, আবার অনেকের চোখের সামনে ভেসে ওঠে আন্দোলনের উত্তাল দিনগুলোর স্মৃতি। ব্যঙ্গ, বিদ্রুপ, প্রতিবাদ আর হাস্যরস সব মিলিয়ে এগুলো এখন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক অনন্য সাংস্কৃতিক দলিল। ফখরুল ভালো থাকতে দেবে না। ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা, চোখে অন্ধকার দেখছে। চলুন আরেকবার ফিরে যাই সেই সময়ে, ঝালিয়ে নেই জুলাই আন্দোলনের সবচেয়ে আলোচিত